সময় বদলেছে, বদলেছে টেকনোলজিও। আর তার সাথে সাথে মানুষকে নিয়ে আসা গেছে নিজের নজরদারির মধ্যেই। আজকে এই ভিডিওতে স্পাইওয়্যার প্যাগাসিস নিয়ে থাকছে এমনই চাঞ্চল্যকর তথ্য যা জানার পর আটকে উঠবেন আপনিও। প্যাগাসিস ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা দ্বারা বিকশিত স্পাইওয়্যার এনএসও গ্রুপ, যা প্রতিষ্ঠা করা হয়েছে মোবাইল ফোনে ছিনতাইয়ের জন্য এবং তাদের ডেটা সংগ্রহ করার জন্য। স্পাইওয়্যারটি অত্যন্ত বিতর্কিত রাজনীতিবিদ, সরকারি নেতা, মানবাধিকার কর্মী, ভিন্ন মতাবলম্বী এবং সাংবাদিকদের ট্র্যাক করতে ব্যবহৃত হয়। তাহলে কি এই ভয়ঙ্কর সফটওয়্যারটি নিয়ন্ত্রণ করছে আপনার আমার প্রতিটি পদক্ষেপকে? বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদদের ফোনের নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এই সফটওয়্যার নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই নজরদারির সফটওয়্যার কী করে কাজ করে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সহ 16টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্যে দিয়ে প্যাগাসিস কেলেঙ্কারির প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে এনএসও গ্রুপ থেকে এই সফটওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে কর্তৃত্ববাদী সরকারগুলো। গার্ডিয়ান লিখেছে, প্যাগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে, তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে 24 ঘন্টার এক নজরদারির যন্ত্রে। ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক, প্যাগাসিস তা কপি করে পাঠিয়ে দিতে পারে নির্দিষ্ট জায়গায়। ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই কথা খাটে। এই সফটওয়্যার ফোন কল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ বিভিন্ন দেশের সরকারের কাছে প্যাগাসাস নামের এই হ্যাকিং সফটওয়্যার বা স্পাইওয়্যারটি বিক্রি করেছে। আইওএস বা অ্যান্ড্রয়েডে চলে এমন শত কোটি ফোনে নজরদারি চালানোর ক্ষমতা এই প্যাগাসাস সিস্টেমের রয়েছে। প্যাগাসাসের প্রথম দিককার একটি সংস্করণের কথা গবেষকরা জানতে পারেন 2016 সালে। সেই সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ইমেল পাঠানো হতো, যাতে থাকতো কোনো লিঙ্ক, আর সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনের দখল নিতে পারত প্যাগাসাস। সেই সময়ের তুলনায় এনএসও তাদের এই নজরদারি যন্ত্রের অনেক উন্নয়ন ঘটিয়েছে। এখন ক্লিক না করলেও ওই ফোনের দখল নিতে পারে প্যাগাসাস। সাম্প্রতিক সময়ে অ্যাপলের আইমেসেজ সফটওয়্যারটি ব্যবহার করে স্পাইওয়্যার পাঠানো শুরু করে এনএসও। অ্যাপল বলছে এই ধরনের হ্যাকিং ঠেকাতে তারা সবসময় তাদের সফটওয়্যার আপডেট করে যাচ্ছে। প্যাগাসাস যখন কোনো আইফোনে সফল আক্রমণ শানাতে পারে, তখন সে ওই ফোনের বা ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পেয়ে যায়। ফোনের মালিক যা করতে পারেন, প্যাগাসাস তখন তার চেয়েও বেশি কিছু করতে পারেন। কোনো ফোনে এই স্পাইওয়্যারের অস্তিত্ব যাতে ধরা না যায়, সেই জন্য অনেক খাটাখাটনি করেছে এনএসও। গবেষকদের ধারণা, প্যাগাসাসের নতুন সংস্করণ ফোনের হার্ড ড্রাইভের বদলে বাসা বাঁধছে শুধু টেম্পোরারি মেমোরিতে। ফলে ফোনের পাওয়ার বন্ধ করে দিলে দৃশ্যত ওই সফটওয়্যারের আর কোনো অস্তিত্ব থাকছে না। সবচেয়ে বড় সমস্যা হলো, ফোনের নিরাপত্তা নিয়ে যিনি সবচেয়ে বেশি সচেতন, তিনিও এই স্পাইওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ নন। এখন একটি প্রশ্ন, কি করলে ভবিষ্যতে এইরকম হ্যাকিং ঠেকানো যাবে? সত্যি কথা বলতে কি, এর কোনো উপায় নেই।